সাতটি গ্রহকে একই সারিতে দেখার মতো বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। ২৮ ফেব্রুয়ারি রাতের আকাশে দেখা যাবে এই বিরল ঘটনা। বর্তমানে রাতের আকাশে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এই ৬টি গ্রহ দৃশ্যমান হয়। তবে ফেব্রুয়ারির শেষের দিকে মাত্র এক রাতের জন্য আকাশে এই ৬টি গ্রহের সঙ্গে বুধ গ্রহটিকেও দেখা যাবে। পৃথিবী সহ আমাদের সৌরজগতের ৮টি মূল গ্রহ একই কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে। তবে তাদের প্রদক্ষিণ করার গতি ভিন্ন ভিন্ন হয়। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে থাকে। আবার সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন, আর নেপচুনের সময় লাগে ৬০,১৯০ দিন। গ্রহগুলোর গতি ভিন্ন ভিন্ন হওয়ায় কখনো কখনো কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়ে প্রদক্ষিণ করতে থাকে। গ্রহের সারিবদ্ধতা বলতে এমন একটি ঘটনাকে বোঝায় যেখানে সৌরজগতের একাধিক গ্রহকে পৃথিবী থেকে এক সরল রেখায় অবস্থান করতে দেখা যায়। গ্রহগুলো যদি সূর্যের ডান দিক থেকে প্রদক্ষিণ করতে থাকে তখন সেগুলো পৃথিবী থেকে দৃশ্যমান হয়, অর্থাৎ আমরা রাতের আকাশে একসঙ্গে কয়েকটি গ্রহকে দেখতে পাই। সাধারণত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতের আকাশ পরিষ্কার থাকলে বুধ ছাড়া সব কটি গ্রহই পৃথিবী থেকে দৃশ্যমান হয়। এরকমভাবে এক সারিতে একাধিক গ্রহ অবস্থান করলে তাকে মহাজাগতিক পরিভাষায় গ্রহের কুচকাওয়াজ বা প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট বলা হয়। এতে গ্রহগুলো এত কাছাকাছি চলে আসে যে পৃথিবী থেকে তাদের এক সারিতে মনে হয়। ২৮ ফেব্রুয়ারি আকাশ মেঘমুক্ত থাকলে এই দৃশ্য দেখতে পাওয়া যাবে। গ্রহ সংযোগ দেখতে হলে শহরের আলোর দূষণ থেকে দূরে কোনো খোলা জায়গায় বা পাহাড়ে যেতে হবে। আবহাওয়া পরিষ্কার থাকলে নেপচুন ও ইউরেনাস ছাড়া অন্য সব গ্রহ খালি চোখেই দেখা যাবে। নেপচুন ও ইউরেনাস দেখতে হলে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করতে হবে।